আজকে একাদশীর নাম কি? পাশাঙ্কুশা একাদশী। সবাই মনে মনে এই একাদশীর নামটাকে স্মরণ করেন। আজকে একাদশীর নাম কি? পাশাঙ্কুশা একাদশী। আশ্বিন শুক্লপক্ষের পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। আজকে একাদশীটা কি? আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশী। যুধিষ্ঠির বলিলেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাশাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। কি করতেছে? আমরা সবাই বদ্ধজীব। আমরা কোথায় বদ্ধজীব? আমরা সংসারে বদ্ধজীব। কোথাছে? সংসারে বদ্ধজীব যদি কেউ ভগবান শ্রীহরির চরণে শরণ নেয়, ভগবানকে প্রণাম নিবেদন করে, তাহলে তার কি হইব? তার নরক যাতনা থেকে সে রক্ষা পাইব। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয়। হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাবি, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্য কার্য করে না, তাদের জীবন কামার শালার হাপরের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চ কুলে নিরূপ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণ ব্রত অনুষ্ঠান করে, তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মূল ফল। তবে অনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য অনিত্য ফল লাভ হয়ে থাকে। এই লোক আজকে একাদশী, পাশাঙ্কুশা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমরা